এই দাঁড়া, আবার তুই। আজ তোকে ছাড়বো না। এই বাড়িতে আব্বু আছে, আম্মু আছে, ভাই আছে, এত মানুষ থাকতে তুই শুধু আমার কাছে আসিস কেন? আমি কি গুগল ম্যাপ নাকি? ম্যাপ দেখে সোজা আমার কাছে চলে আসিস? গুগল ম্যাপ না, আপনি আমার কাছে লাইভ লোকেশন। হ্যাঁ, আমি আবার লাইভ লোকেশন? আমি কি তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠাই? না, তার থেকেও আধুনিক ব্যবস্থা। তাই নাকি? কি সেই ব্যবস্থা? আপনি যখন নিঃশ্বাস ফেলেন তখন কার্বন ডাই অক্সাইড বের হয়। আমরা অনেক দূর থেকেও সেটা বুঝতে পারি। তার মানে আমি নিঃশ্বাস ফেললেই তোর কাছে নোটিফিকেশন চলে যায়? ঠিক তাই। ধুর, এই নিঃশ্বাসটাই দেখি আমার সবচেয়ে বড় শত্রু। না, শুধু এটা না, তার মানে আরো কারণ আছে? অনেক আছে। তাহলে তো আজকে তোকে ছাড়বো না, কোথাও যেতে পারবি না। সব কারণ বলবি, তারপরে যাবি। এতদিন ফ্রিতে অনেক রক্ত খাইছিস, আর দিব না। না না, এটা আমি করতে পারবো না। তাহলে আমার পরিবার আমাকে ত্যায্য মশা করে দেবে। আমি কোথায় যাব? এটা আমার দ্বারাই সম্ভব না। আর তুই যদি আমাকে না বলিস তাহলে এক চাপড়ে তোকে ইতিহাস বানাই দিব। ঠিক আছে ঠিক আছে, আমি বলতেছি। আগে একটা প্রশ্ন করি, একটু আগে কি আপনি হাঁটাহাঁটি করেছেন? আরে, তুই কি সিসি ক্যামেরা লাগাইছিস নাকি গোয়েন্দা লাগাইছিস আমার পিছনে? না, আপনার শরীরেই আমাকে খবর দিয়েছে। আমার শরীর আবার খবর দেয়? দেয় দেয়, একটু আগে হাঁটাহাঁটি করেছেন তাই শরীরের তাপমাত্রা বেড়ে গেছে। গরম শরীর আমাকে একটু বেশি আকর্ষণ করে। আমি হাঁটলে দেখতেছি তোদের লাভ। হাঁটলে তো লাভ, তবে যদি ঘামেন তাহলে আরও বেশি লাভ। এবার আবার ঘাম কেন? কারণ ঘামের কিছু রাসায়নিক উপাদান আর ত্বকের স্বাভাবিক ব্যাকটেরিয়ার গন্ধ আমরা খুব সহজে বুঝতে পারি। মানুষ পারফিউম লাগায় মানুষকে ইমপ্রেস করতে, আর তোরা ঘামের গন্ধের ফ্যান? কি করব, আমাদের রুচি একটু আলাদা। আচ্ছা, একটা কথা বলতো, আমার পাশে আরেকজন বসে থাকলে তুই তাকে কামড়াস না, কিন্তু আমাকে কামড়াস কেন? কারণ সবার শরীরের গন্ধ একরকম নয়। কারো গন্ধ আমাদের বেশি টানে, কারো কম। আপনার শরীরের গন্ধটা আমাদের কাছে একটু বেশি আকর্ষণীয়, তাই আগে আপনার কাছে চলে আসি। মানে আমি কি তোদের কাছে কাচ্চি বিরিয়ানি, নাকি আমার রক্ত মিষ্টি? না না, কাচ্চির চেয়েও দামি। আপনি তো আমাদের ভিআইপি বুফে। খবরদার, এই কথা আর কাউকে বলবি না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আচ্ছা, একটা প্রশ্ন করি। কর, তবে বেশি চালাকি করলে এক চাপড়ে ইতিহাস হয়ে যাবি। আপনি যে বললেন আপনার রক্ত মিষ্টি কিনা, সেজন্য আমি আপনার কাছে আসি কিনা, সেটার কারণ কি জানেন? না, জানি না। আচ্ছা, আপনার রক্তের গ্রুপ কি জানেন? জানি, কিন্তু তুই কি এখন রিপোর্টও দেখবি? না, শুধু একটা তথ্য বলবো। কিছু গবেষণায় দেখা গেছে ও রক্তের গ্রুপ থাকা মানুষের প্রতি আমরা তুলনামূলক একটু বেশি আকৃষ্ট হতে পারি। তবে শুধু রক্তের গ্রুপ দেখেই আমরা কাউকে কামড়াই না, আর রক্ত মিষ্টি বলেও আমরা কাউকে কামড়তেই না। তাহলে কি এই রক্ত মিষ্টির গল্পটা ভুল? হ্যাঁ, এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। তাহলে এটা আমাকে বল, শেষ সিদ্ধান্ত কিভাবে নিস? কার্বন ডাই অক্সাইড, শরীরের তাপমাত্রা, ঘাম আর শরীরের স্বাভাবিক গন্ধ সব মিলিয়ে। ও তাই নাকি? তোদের দেখতেছি পুরো গোয়েন্দা বিভাগ। আমরা তো না বুঝে কামড়াই না। আচ্ছা, একটা কথা বল, তোরা সব মশাই কি রক্ত খাস? আরে না, এই বদনামটা সব মশার ঘাড়ে চাপাবেন না। তাহলে কে খায়? শুধু মেয়ে মশা রক্ত খায়। কি? তাহলে ছেলে মশারা কি না খেয়ে থাকে? না না, তারা ফুলের মধু আর গাছের রস খায়। রক্ত খাওয়ার দরকার হয় না, তারা মধু খেয়েই খুশি। আর তুই? আমি মেয়ে মশা, ডিম তৈরি করার জন্য রক্তের পুষ্টির দরকার হয়, তাই কামড়াতে আসি। তাইলে এতক্ষণ আমি একটা মশা আপার সঙ্গে ঝগড়া করতেছিলাম? এখন বুঝেছেন কেন এত ভদ্রভাবে আপনি বলে কথা বলছি? ভদ্র? কামড়াতে এসে আবার ভদ্রতার কথা বলিস? আচ্ছা আচ্ছা, রাগ করবেন না। শেষে একটা প্রশ্ন করুন, তারপর আমি চলে যাব। ঠিক আছে, শেষ প্রশ্ন। তোদের হাত থেকে মানুষ বাঁচবে কিভাবে? খুব সহজ। আগে আমাদের জন্মানোর সুযোগটা বন্ধ করুন। জন্মানোর সুযোগ মানে? বাড়ির আশেপাশে কোথাও পানি জমতে দেবেন না। ফুলের টব, পুরনো টায়ার, বালতি, ড্রাম, যেখানে পানি জমে সেখানে আমরা ডিম দিতে পারি। ও, তার মানে তোদের আসল হেড অফিসেই হলো আমাদের জমে থাকা পানি? একদম ঠিক ধরেছেন। তারপর? রাতে মশারি ব্যবহার করুন, দরজা জানালায় জাল লাগান, আর প্রয়োজন হলে নিরাপদ মশা প্রতিরোধক ব্যবহার করুন। তাহলে তোদের পুরো ব্যবসায়ী বন্ধ হয়ে যাবে? এই কথাটি শুনলে আমার আত্মীয় স্বজন সবাই কাঁদবে।
কাদুক, এতদিন তোরা আমাদের কামড়াইছিস, এবার একটু তোদেরও কাদার পালা। আচ্ছা, আজকে আপনাকে আর কামড়াবো না। সত্যি আজকে সূর্যটা পশ্চিম দিকে উঠলো নাকি? তবে একটা ছোট সমস্যা আছে। আবার কি সমস্যা? আমি কথা রাখতে পারি, কিন্তু আমার কয়েক লাখ আত্মীয়কে তো আর কন্ট্রোল করতে পারবো না। কি বললি? ধরতে পারলে ধরুন, আমি আবার আসবো, তবে যদি বাড়ির আশেপাশে পানি জমে থাকে। আরে দাঁড়া, আজকে তোকে না ধরতে পারলে আমার নাম লিয়ানা। বন্ধুরা, আজ জানলাম মশা কাউকে ইচ্ছে করে বেশি কামড়ায় না। কার্বন ডাই অক্সাইড, শরীরের তাপমাত্রা, ঘাম, ত্বকের স্বাভাবিক গন্ধ এবং কিছু ক্ষেত্রে রক্তের গ্রুপ সহ কয়েকটি কারণে কিছু মানুষকে বেশি আকর্ষণীয় মনে হতে পারে। তাই আশেপাশে পানি জমতে দিবেন না, মশারি ব্যবহার করুন এবং নিজেকে মশার হাত থেকে সুরক্ষায় রাখুন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন, তবে আমাকে না, লিয়াকে।